আল্লাহ নবী জবান নূর চলে গেলেন, আল্লাহ নবী কারেরা মধ্যে চলে গেলেন। যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ নবী জবান নূরে চলে গেলেন, আল্লাহ নবী কারেরা মধ্যে চলে গেলেন। ও জওয়াকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও জওয়াকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমার বন্ধুকে কি বলো আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। বলবেন না সুবহানাল্লাহ? কেন? আমার নবীর জন্য আমাদের মা ওই কষ্ট করে পাহাড়ে উঠে গিয়ে খাবার আগিয়ে দিতেন। নবী যখন হেরা গুহায় আল্লাহর হুকুমে ইবাদত ধ্যান করতেন, নবী যখন নিজে আমাদের মা, ওটাও আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন আমার নবী আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। আমার নবী, আমাদের নবী আমাদের জীবনের থেকে প্রিয়। সুবহানাল্লাহ বলে না, বানাতে পারলে আমরা মুমিনই না। যদি আমরা আমাদের জীবনের থেকে বেশি রাসূলকে ভালো না বাসতে পেরেছি, একটাও কো ঈমানদার না। আমার নবী নিজে বলেছেন, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলে লা ইউমিনু আহাদুকুম, একজনও কেউ পরিপূর্ণ কামেল ঈমানদার না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে ভালোবাসার প্রিয় না হতে পেরেছি। কিসের থেকে? মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তার মা বাবা, তার সন্তান সন্ততি, এমনকি সমস্ত নফসের থেকে, সব কিছু থেকে আমি নবী তার কাছে প্রিয় না হতে পেরেছি। আমি রাসূল একটা ব্যক্তিও পরিপূর্ণ ঈমানদার হবে না। তার পরিচিত মুমিন হতে গেলে নিজের জানের থেকেও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলবেন না? আল্লাহ পাক বলেছেন আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে কাছে, নফসের থেকে প্রিয়। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাকের স্ত্রীরা আমাদের মা, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। আল্লাহ পাক আমাদের নবীর আওলাদ হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, ওনাকে আল্লাহ ডেকে নিলেন। খালি ওনার জন্মটা হয়েছিল অন্য মায়ের গর্ভে, ওই মায়ের নাম হযরত মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এসেছে। একটাই মাত্র নবীর ছেলে হযরত ইব্রাহিম, উনি অন্য মায়ের গর্ভে, নাম হযরত মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে ডেকে দিলেন। মক্কার রিওয়াজ ছিল পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো। কাফেররা আমার নবীকে বলা শুরু করে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না? কাফেররা আমাদের নবীকে নিবংশ বলতো। যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক ভালোবেসে বদদুআ বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী চাদর জড়িয়ে ঘুরেছেন, আল্লাহ নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে এই চাদর আবৃতকারী বলে আল্লাহ নবীকে ডেকেছেন। জোরে বলুন।
আমার নবীকে আল্লাহ কোথায় তহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীর শান আলা করে বলেছেন, কোথায় ইয়া আইয়ুহান নবী তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ নবীর ইজ্জতকে আলা করে কোথায় ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত আলা করে বলেছেন সিরাজাম মুনীরা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর চরিত্র আরো আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী শহরের কসম আল্লাহকে বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়ে আমি আল্লাহ আপনার শহরের কসম খেয়ে নিলাম। জোরে বলুন, আরেকটু জোরে বলা যাবে না? সেই নবীকে কাফেররা বলছে নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হচ্ছে আপনার? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যে দুঃখ দেবে, আল্লাহকেও যারা দুঃখ দেবে নবীকেও দেবে, কি হবে? আল্লাহ পাক বলেছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ, জোরে হলো না নাউযুবিল্লাহ। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। সাহাবারা জানিয়ে দিলেন, মাঝে মাঝে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে দেখেন, একটু আমাদের দিকে ফেরেন। রাইনুন, এই রাইনা শব্দ কানা কাফেররা রাখানের জন্য বুঝাতো, কাফেররা রাখানের জন্য ডাকতো, কাফেররা রাখানের জন্য বুঝাতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ করলাম, আল্লাহ পাকের দরবারে কবুল করলাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি করলাম, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে ডাকবে না, রাইনা বলে ডাকবে না। ও নবী আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকবো? আল্লাহ পাক শিখিয়ে দিয়েন, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবাদের নবী ওয়াজ করলে সাহাবারা মাঝে মাঝে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হুজুরটা আমাদের দিকে ফেরেন না হুজুর। আর ওই একই শব্দ ইহুদিরা রাখালকে ডাকতো রাখাল। আল্লাহ পাকের দরবার পছন্দ হয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন লা তাকুলু রাইনা, খবরদার কেউ আমার নবীকে রাইনা বলে ডাকবে না। কি বলবে? আল্লাহ শিখাচ্ছেন অকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা। আমার নবীকে গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজরে করম করেন, এটা আমাদের দিকে ফিরে দেখেন। আল্লাহ নবীর আদব শিখাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। তারপরেই আল্লাহ পাক বলছেন আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে বলতেন নিবংশ। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। আল্লাহ পাক আমার নবীকে খুশি করার জন্য কোরআন শরীফের একটা গোটা সূরাই নাজিল করে দিলেন। সবথেকে ছোট্ট সূরা, 3টি আয়াত বিশিষ্ট।
এর থেকে ছোট্ট সূরা কোরআন শরীফে নাই। সূরাটার নাম সূরা কাউসার। সূরা কাউসার 3টা আয়াত। ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। দেবো না, কিয়ামতে দেবো। আল্লাহ বলছেন দুনিয়াতেই বলে আপনাকে আমি দিয়ে দিলাম। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছে। জোরে বলেন। যে কাউসারের পানি নবী আমাদের করে নিজে হাতে কিয়ামতে পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাক নবীকে বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। কাউসারের মালিক কাকে করেছে? আল্লাহ আমাদের নবীকে করে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের নূরের হাতে হাউজে কাউসারের পানি আল্লাহ পান করার তৌফিক দান করে। বলুন আমিন। বলেন না আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের শ্বশুর শাশুড়ি, আহলিয়া আহল আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবী মুমিন মুসলমানের নসিবে আল্লাহ নবীর নূরের হাতে হাউজে কাউসারের পানিকে আল্লাহ কবুল করেন। না বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা ফাসাল্লি। আল্লাহ পাক বলছেন আপনি নামাজ পড়ুন। আল্লাহ পাক কিন্তু কোরআন ওই সূরার প্রথম আয়াত করেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। না, আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করেছে। সুবহানাল্লাহ বলে। নবীকে যখন নিবংশ বলল তো দুঃখ, আল্লাহ কিন্তু আগেই বললেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ প্রথমে বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব আপনাকে আবে কাউসার আমি আল্লাহ দিলাম। তারপরে বলছেন ফাসাল্লি আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, রাব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফে বহু জায়গায় জিকির করেছেন। কুল হাবিব আপনি বলে দেন ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলবেন না? নামাজ, কুরবানি, হায়াত, মওত সব আমাদের কার জন্য? আল্লাহর জন্য। তারপরও আমাদের সমাজে কুরবানির সময় দেখবে ওই ভোজরাট খালপাত থেকে বড় পাড়া গরু কিনে গ্রামে এনে কঠিন অবস্থা, লিফট করে না দিয়েছে রে খাবার খাবার সে গরু তুই দেখেছিস? কথা বলে না? হ্যাঁ কুরবানির সময় আমাদের কিছু কিছু ভাই বড় পাড়া গরু কিনে গ্রামে কঠিন অবস্থা, চায়ের দোকানে যাওয়া যাচ্ছে না। ওই যে সকালে বসেছে বিকাল পর্যন্ত ওর গরুরই খালি প্রশংসা হচ্ছে, ভিড় করে ফেলেছে। সে ফটো তোলা গরু একটা আমাকে মিলিয়েছে, বিরাট গরু। কথা বলে না? আছে না? না আপনি শুধু এলাকার না গোটা পৃথিবীর যদি সব থেকে বড় পশুটা হালাল পশুকে কুরবানি দেন গুনাহ হবে না। 2 লাখের নয় 2 কোটির গরু দিলেও গুনাহ হবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য ওগুলো কি? বড় গরু কিনেছি, বিশাল গরু, হেভি গরু, সে দেখার মতন গরু, অত বড় গরু এলাকার কেউ কেনে নেই, এটা তো ঠিক না। এটা তো কুরবানি নয়। এটা কুরবানি মনের হালাতটা তৈরি করে। আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, একটা হালাল পশু কিনেছি। আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ আপনি খুশি হয়ে যান। আল্লাহ আপনি কবুল করে নেন এই মনের হালাত। আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন, আল্লাহ আমি যে ধ্বংস হয়ে যাব, আল্লাহ আপনি যদি আমার কুরবানি না কবুল করেন, আল্লাহ আমি যে বরবাদ হয়ে যাব, এই মনের হালাত তৈরি করে আল্লাহর কাছে দোয়া চাওয়া, এটার নাম হলো কুরবানি। আমি বড় গরু কিনতে মানা করিনি, ভুল ব্যাখ্যা করবেন না। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে গেল, একটা আল্লাহকে খুশি করার জন্য হালাল পশু কিনে এলাকায় এলাকায় ক্যাম্পিং করে বেড়াচ্ছে। পাগল পয়সা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়, একই জিনিস। এগুলো ঠিক না। আপনি বড় গরু কিনলেই যে কবুল হবে গ্যারান্টি দিতে পারবেন আপনি? আমি বড় পশু কেনার বিরোধী করিনি, ভুল ব্যাখ্যা করবেন। আমার বলার উদ্দেশ্য এগুলো আমাদের কি স্বভাব হয়ে গেল, লোককে বলে বলে বেড়ায়। ঠিক না ভুল বলছি? ইবাদত ওই রকম করে হয়, নামাজ পড়লে কবুল না। নামাজ পড়লে যদি নামাজ পড়লেই কবুল হতো, আল্লাহ পাক কোরআন শরীফে বলতেন না ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল না, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কবুল হবার মতন ইবাদত, যে ইবাদতে অহংকার নাই, যে ইবাদতে রিয়া নাই, যে ইবাদতে নিজের একটা আম্বরত, যে ইবাদত নম্র ভক্ত আল্লাহ আমার আল্লাহ ওই ইবাদতকে তার দরবারে কবুল করে দেবেন। জোরে বলো, ইবাদত হবে আল্লাহর জন্য। হাবিব আপনি বলেন ইন্না সালাত, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়া আমার হায়াত, মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু হবে আমার আল্লাহর জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। ইদানিং নতুন করে আমাদের কিছু কিছু যুবক ভাই কাদের সব ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে সে কঠিন অবস্থা। কিছু কিছু যুবক এখন তো নিজেরাই হুজুর হয়ে গেছে। আপনাদের এলাকায় আছে কথা বলে না, কি বলে, কি সুন্দর এতদিন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছিলাম, এখন আবার কিছু কিছু যুবক এমন করছে। ঠিক বলছি না ভুল বলছি? বলে কোথা পেলে ভাই? বলে ফেসবুকে। ঠিক বলছি না? এটা ঠিক না। আপনি একটা ভিডিও দেখতেই পারেন, তা বলে ওইটাই দেখে আপনি রায় দেবেন, এই অধিকারটা আপনাকে কে দিল? ভিডিও দেখেছেন, ওলামাদের সান্নিধ্যে আসে, ভাই এটা দেখলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে দিতেন 100 বার বলবেন, কেন বলবেন না? ভিডিও করতেই পারেন, ওলামাদের জিজ্ঞাসা করতেই পারেন, কিন্তু আপনি দেখে রায় দিচ্ছেন, এই অধিকারটা আপনাকে কে দিল? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিলেন, কই মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ তো দেন না। বাচ্চাটা জ্বর হয়েছে, কেন ডক্টরের কাছে যাবেন? ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর, ভালো ওষুধ। শিক্ষিত যুবক ভাই বলে দেখেন, ওষুধের লিস্ট পড়ে যাবে। মজাক করি না আমি, ফালতু কথা আপনাকে বলতে আসি না। বলে দেখেন এখানে বসে বলেন বাচ্চার জ্বর, ভালো ওষুধ, হোমিও হলে হোমিও, অ্যালোপ্যাথি হলে, বলে দেখেন একবার ওষুধের লিস্ট। ওখান থেকে বেছে বেছে দেখে কিনে দোকান থেকে খাইয়ে দেন। 500 টাকা আবার ডক্টরকে ফি দিয়ে কি দরকার আছে? মোবাইলের ভিডিও দেখে হুজুর হলেন, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারেন? কথা ঠিক না ভুল বলছি? বলেন আপনারা বলেন। চাচারা অ্যাপেন্ডিসাইড হলে এখানে তলপেটে ব্যথা করছে, কি দরকার হয় নার্সিং হোমে ভর্তি করলে 30-40 টাকা, দরকার নাই। মোবাইলে বলে অ্যাপেন্ডিসাইড অপারেশন, বলে দেখেন পুরো ভিডিও লিস্ট কিভাবে কাটছে সব দেওয়া আছে, এভরিথিং A to Z। ওই ভিডিও খুলে 15-20 বার দেখলে না আইডিয়া চলে আসবে কিভাবে কাটলো। মেডিসিনের দোকানে গিয়ে, ফার্মাসির দোকানে গিয়ে, ঔষধের দোকানে গিয়ে একটা 200-250 টাকা দিয়ে ছুরি পাওয়া যায় পেট কাটা। হ্যাঁ, ডক্টরের ছুরি, মজাক করি না আপনার সাথে। ওই একটা ছুরি কিনে নেবেন, আর এখন সচরাচর সেলাই খুব কম করে ওই আঠা দিয়ে টিচ করে দিচ্ছে। একটা আঠা কিনে নেন, বাড়িতে এসে চাচাটাকে বেডে শুইয়ে ওই ভিডিও দেখেন কোথায় কাটলো, আপনিও চালিয়ে দেন। কেটে যা যা বার করেছে আপনিও করে ওই আঠা দিয়ে ঠিক করে দেন। 450 টাকায় কাজ মিলে যাবে। কেন 40,000 খরচা করবে? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়েছো, ওটা বেদাত, ওটা হারাম, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হয়ে অপারেশন করতে পারেন না? ওটা যেমন হুজুর হলে এটাও তো ডক্টর হয়ে যান, এটাই তো বাকি আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। এটা ঠিক না। বুকের উপর হাত বাঁধার হাদিস আছে, কেউ যদি নামাজ পড়ে কেউ বলতে পারবে না যে নামাজ হবে না, তবে সহি বলবেন না। বলে রিওয়ায়াত আছে, পড়েন আপনি, পড়েন, সহি বলবেন না। বলেন আছে হাদিস শরীফ, পড়েন আপনি, আমি আপনাকে বাদে শব্দ বলবো না। কিন্তু আমার বলার উদ্দেশ্য, আমরা যে নাভির নিচে হাত বাঁধছে সহি হাদিস, আপনি কেন টিটকিরি দিয়ে বললে তোদের নামাজ হয় না, ওটা আবু হানিফার নামাজ। এই অধিকারটা আপনাকে কে দিল? এটা বলে আপনারা আমাদের করে অপমান করেন না। নবী পাকের হাদিস শরীফকে ইনকার করে কিসের খাতায় নাম তুলেছেন ওলামাদের জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আল্লাহ ওই ভাইগুলোকে বোঝার তৌফিক দাও, বলুন আমিন। আমরা কোথায় হাত বাঁধি? আমার এগুলো বলাতে বিরক্ত না আপনারা? আমরা কোথায় হাত বাঁধি? নাভির একটু নিচে। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, তিনি সুন্নাহ এনেছেন দুটো, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। তাহতা সুররা ফাওকা সুররা, দুটোই সহিহ। আমরা বাঁধি নাভির নিচে, অনেকে বাঁধে নাভির উপরে, ওটাও সহিহ।
তবে এটা আমার আলাদা, এটা সাদরুন, সাদরুন মানে সিনা, এটা বুক, এটা পেট না, এটা এটা বুক পেট না, নাভির নিচে নাভির উপরে দুটো হিস্সা। ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ জীবনী বললে পাবে গোটা কিতাবটা যিনি অন্ধ কানা অবস্থায় কিতাব লিখেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমরা বাদী নাভির নিচে একটা হাদিস শরীফের কিতাব আছে, হযরতে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ, হযরতে ইমাম বুখারী আর ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয় কানাদের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব আছে। হাদিস শরীফের কিতাবগুলো আনলে মনে হয়ে যায়, আর প্রতিদিন তুলনামা করলে কিতাবগুলো নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়। ওজন্য প্রতি জলসায় কিতাব নিয়ে ঘোরা সম্ভব হয় না। গাড়িতে যত্ন করে থাকলে লাগলে মাঝে মাঝে নামানো হয়, তাছাড়া মোবাইলে ওগুলো ছবি তুলে রাখা থাকে। কথা বুঝতে পারছেন? প্রতিদিন দামি দামি কিতাব, কিতাবের কোন ছিঁড়ে যায়। মূল্যবান জিনিস কোথাও মিশর থেকে নিয়ে আসা হয়, সৌদি থেকে আনা হয়, ক্যারি করে কষ্ট করে, নষ্ট হয়ে যায়। ওগুলো মোবাইলে ছবি রেখে দেয়, প্রয়োজন হলে কিতাব দেখানো হয়। আস্তাগফিরুল্লাহ, আমি আমার এলেমের গরম থাকে। কিছু কিছু যুবক বাংলায় পড়তে পারে না, ওরা আবার মোবাইলে ভিডিও দেখে হুজুরগিরি করে। এই অভ্যাস করি ভালো না, এগুলো উম্মাতের মধ্যে ফিতনা তৈরি হয়। যিনি বুকের উপর হাত রেখে নামাজ পড়ছেন, আমি ওনাকে বাজে শব্দ দ্বারা আক্রমণ করেছি বলে মনে হয় আপনার? এটা আমার জন্য কাম্য না। এখানে বসে যদি আপনারা গাল শোনেন, ভালো শব্দ পাবেন কোথা? এটা তো ক্লাব না, এটা তো নবিয়ানা মেম্বার। এটা মাচা না, এটা নবিয়ানা মেম্বার। এটা শানের ঘাট না যে নোংরামি কথা হবে, এটা জান্নাতের বাগান। এখানেও যদি গাল কিস্তি হয়, নোংরা শব্দ চয়ন হয়, আমাদের বাড়ি ভাইগুলি ভালো শব্দ পাবে কোথা? ভালো হবার জন্যই তো বসেছে। ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা 3960 নম্বর হাদিসে এসেছে, حدثنا بقي عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। ওয়াইল ইবনে হুজুর বলে উনি ওনার আব্বা থেকে নবী পাককে দেখেছি, আল্লাহ নবী ওয়াদা ইয়ামিনাহু, ইয়ামিন মানে ডান, ওয়াদা ইয়ামিনাহু আল্লাহ নবী ডান হাত আলা মানে উপরে, শিমালি নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন। যদি বলা গেল না, এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। সুবহানাল্লাহ বলুন। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয় ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আসবাত, প্রত্যেকটা আলা তাবকার নবী। সুবহানাল্লাহ বলুন, বললেন আলহামদুলিল্লাহ। আর একটা বর্ণনা, আমার নবী পাকে কম বেশি 10 বছর সেবা করেছেন। নাম হযরতে আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবী 10 বছর খিদমত করেছেন। হযরতে আনাস বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, নবী আমাকে 10টা বছরে একটা মারা দূরের কথা, কোনদিন কথাটা রাসূলুল্লাহ আমাকে জোরে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন্নাকা আলা খুলুকিল আযীম, নবী পাকের চরিত্রকে আল্লাহ আলা করেছেন। হযরতে আনাস বলে নবী আমাকে কথাটাও কোনদিন জোরে বলেন, যখনই ডেকেছেন ভালোবাসা দিয়েই ডেকেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সেই নবীর আদর্শে আমাদের চলা তৌফিক দান করে, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা। সবসময় হেসে হেসে কথা বলবেন, সবসময় আনন্দ নিয়ে কথা বলবেন। দুদিন বাঁচবো, দুদিনের দুনিয়া, এত কিসের মনোমালিন্য? এটি হেসে হেসে ভালোবাসা দিয়ে যান, কায়ামতের জীবনটা আল্লাহ আমাদের সুন্দর করে দেবে। একার জায়গা আপনার জোর করে মেনে নিল, ভালোবাসায় বলেন, শুনলো না, ছেড়ে দেন, বিচার আল্লাহর আদালতে। কথা ঠিক না ভুল বলছি? বিচার আল্লাহর আদালতে, পালাবার কোনো রাস্তা নাই, যাবে। আল্লাহ পাকের নাম হলো ইয়া আল্লাহু ইয়া কাহ্হার, যাররা যাররা পরিমাণ আল্লাহ হিসাব করবেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? মাঠে 3 বিঘে জমি আপনার দাদর ছিল, আপনার বাপ পেয়েছে, ফিরেও যায়নি, গিয়ে দেখেন 1 কোমর করে ঘাস হয়ে গেছে। আর এই ঘরের কাছে আপনি 1 বেদ্দা 2 বেদ্দা জায়গায় মারামারি করছেন, দরকার নাই ভাই, ওটা আমার কিন্তু এই দলিল না, আমার তোর তো। ঠিক বলছিস? আচ্ছা, বিচার কিন্তু আল্লাহর আদালতে দিয়ে দিলাম, পালাবার কোনো জায়গা নেই।
বুঝছেন না বোঝেন না? আমার নবীর আদর্শ থেকে দূরে চলে গেছে। আর যিনি বা ঝগড়া করছেন তিনিও তো মুসলমান, তিনিও কি নবীর আদর্শ তো হলেন না? ভাই ভয় হয়ে গেছে, ভাই নিয়ে ফেলেছে, আচ্ছা ভাই তোর জায়গা তুই নিয়ে নে। খুশি হবেন কে বলে? খুশি হবেন কে? রাজি হবেন কে? বরকত দেবেন কে? আল্লাহ। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের প্রত্যেকের মন আল্লাহ এইরকম তৈরি করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহ পাকের মর্জি মোবারক। মানে আবহাওয়া দপ্তর বলতে নিম্ন চাপ, আল্লাহ তাদের করে যে জ্ঞান যে ইলম আল্লাহ তাদের আল্লাহ মিলিয়েছে, তার উপর ভিত্তি করে তারা বলে সব সময় যে হবে তার কোনো বল আল্লাহ যে জ্ঞান তাদের দিয়েছে। অনেক ডক্টর আছে দেখে বলে এই অসুখ হতে পারে, আল্লাহ পাক এতদিন তাকে এই বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করি আল্লাহ তার একটা অভিজ্ঞতা দিয়ে দেন। ঠিক না বলবো? তারা একটা অভিজ্ঞতা হিসাবে বলে আল্লাহ পাকের মর্জি মোবারক। আল্লাহ পাক যাতে খুশি আমরা তাতে খুশি, আলহামদুলিল্লাহ বলে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরুব্বি, কিতাব হযরতে ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আল মুহাল্লা বলে কিতাব লিখেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস শরীফ এনেছেন, তিনি বলেন সালাতুন মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। এক নম্বর তাজিলুল ইফতার, ইফতারে নবী পাক দেরি করতেন না, ইফতারের সময় হলে নবী ইফতার করে দিতেন, সুবহানাল্লাহ বলে। দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা নবী পাক শেষ টাইমে খেতেন, আল্লাহ নবী সেহরি শেষ টাইমে করতেন, সুবহানাল্লাহ বললেন না। তিন নম্বর নবী বলে, আল্লাহ নবী সাহাবী বলে ওয়াদা ইয়াদিল ইয়মনা আলা ইউসরা ফিস সালাতি তাহতা সুবরা, নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে, নবী ডান হাতের নিচে আপনার ডান হাত বাম হাতের উপর রেখে নবী পাক নাভির নিচে হাতে রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? কেন ঝগড়া করেন, কেন ফিতনা করেন? সেই হাদিস আছে, কেন ঝগড়া করেন? তবে ছেলেদের নামাজ আর মেয়েদের নামাজটা এক না। নবী পাক মেয়েদের ক্ষেত্রে বলেছে একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে, মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে পড়বে, মেয়েদের নামাজও হবে পর্দাও হবে, সুবহানাল্লাহ বলে। মেয়েদের সিজদা ছেলেদের সিজদা দুটো এক না। ছেলেরা সিজদায় আমরা যখন যাই আমাদের এই অংশটা ফাঁকা থাকে, পেটের এই অংশটা ফাঁকা থাকে, কথা ঠিক না? মেয়েদের এই পায়ের এই অংশের সাথে এটা শরীরের সঙ্গে মিশে, এই হাত মাটির সঙ্গে মিশে সিজদা, মেয়েদের সিজদাও হবে পর্দাও হবে, সুবহানাল্লাহ বলে। আমরা তাহরিমা যখন বাঁধি আমাদের এই কানের লতিতে বুড়ো আঙুল থাকবে, হাতের আঙুল সামান্য ফাঁকা থাকবে, কিবলামুখী হবে, এইভাবে অনেকে না এইরকম। মেয়েরা এখানে হাত তুলতে পারবে, মেয়েদের হাতটা কাঁধের উপরে উঠবে না। ছেলের নামাজ মেয়ের নামাজ আল্লাহর রাসূল আলাদা করে দি, তুমি কেন এক করছো? নবী আলাদা করেছে, আল্লাহ আমাদের বুঝা তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলা গেল না? আবার ইদানিং কিছু কিছু ছেলে আছে দেখবেন খালি ইমাম সাহেব সালাম দিয়ে দিয়েছে, 4-5টার দিকে কাতার থেকে উঠে চলে গেল। কি গো কথা বলে না, দোয়া করছে না, কি হলো? করে চলে গেল। কেউ যদি দোয়া না করে সে কাফের হয়ে যাবে না? নাই করলো, কেউ দোয়া নাই করে তার দোয়া দরকার নাই, কিন্তু আমরা তো গুনাহগার, গুনাহগারের বাচ্চা গুনাহগার, আমাদের তো দোয়ার দরকার একটু আছে, ঠিক না? আপনি দোয়া করলেন না কোনো রাগ নাই, কিন্তু ওই মসজিদ থেকে বাইরে বার হয়ে কেন গোল টেবিল করে বললেন, ওটা বেদাত, এই অভ্যাসটা তো ভালো না। আপনি দোয়া করেন না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি অধিকার রাখলেন কি দোয়াটাকে ইনকার করবেন? আল্লাহ রাসূল আদ-দুআ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল, সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরে নবী পাক বলেছে ইল্লা ফিদ দুআ, দোয়া দ্বারা আল্লাহ মানুষের এই তাকদীরটাকে বদলে দেন। জোরে বলো, আর একটু জোরে বলা যাবে না? এরা বলে হাত তোলার কোনো দলিল নাই, নাউজুবিল্লাহ বলে। বুখারী শরীফে 933 নম্বর হাদিস, আমার কাছে যেই নুসখাটা আছে, আল্লাহ নবী ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, জুমার খুতবা দিচ্ছেন কোথায়? মসজিদে গামামা। যারা হজ বা উমরা করেছেন জানেন মদিনা শরীফের নববী শরীফের গায়ে মসজিদে গামামা, ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুমার খুতবা দেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে বললেন হালাকাল মালু ওয়াজআল ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মাল ধ্বংস হয়ে যাবে, পরিবার বর্গ ক্ষুধার্ত। কেন? মদিনা শরীফে খরা হয়ে গেছিল,
যে নবীকে বললেন বলে বলতে ফাদুল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে দেন। নবী পাক শুনে ফারাফা ইয়াদাইহি, আমাদের নবী দু হাত তুলে দোয়া করছেন। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না? নবী পাক দু হাত তুলে দোয়া করছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটা riwayat আছে, আর একটা বর্ণনা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এর তাবরানী শরীফে এসে মাজমাউজ জাওয়ায়েদে আছে, ইমাম হাইসামি হুজুর সাহহাউ হাইসামি, ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তানার থেকে এসেছে আন্না রাজুলান রাফা ইয়াদাইহি বিদুআই ক্বাবলা আয়ান তাইয়া মিন সালাত, একজন লোক নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়েছে। ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে বাহির হলেন, ওই ব্যক্তি যখন নামাজ থেকে ফারিগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর তখন ওনাকে বললেন, কি বললেন? ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি বিদুআই ইল্লা বা'দা আইয়াফরুকা মিন সালাতি, তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না, তার মানে নবী পাক নামাজ থেকে ফারিগ হয়ে হাত তুলে দোয়া করতেন। জোরে বলুন। আর একটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত, রাফা ইয়াদাইহি, আল্লাহ নবী দু হাত তুললেন কখন? বা'দা সালাম, বা'দ মানে পরে, ক্বিবলা মানে আগে, নবী পাক নামাজের সালামের পরে দু হাত তুললেন, ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, সুবহানাল্লাহ বলেন। তার মানে নবী নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। জোরে বলুন। নবী তো নামাজের সালাম ফিরিয়ে দোয়া করেন হাত তুলে, কেন বলছেন বেদাত? আপনার ভালো লাগে না, করলেন না, আমি তো আপনাকে বাদে শব্দ বলি না, না, কিন্তু আপনি বাইরে বার হয়ে কেন বললেন নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত, দলিল নাই? এই অভ্যাসগুলি তো ভালো না, এই করে তো উম্মতের মধ্যে ঝগড়া হচ্ছে। কই আমি তো আপনাকে বাদে শব্দ বলি না, আমি তো চাইছি না উম্মতের মধ্যে ভাগ হোক, উম্মতের মধ্যে ইখতিলাফ থাক না, উম্মতের মধ্যে ইখতিলাফ এটাও সৌন্দর্য, ভালোবাসা নিয়ে হোক, ভদ্রতা নিয়ে হোক, সভ্যতার সাথে হোক, সুন্দর ভাষা দিয়ে আপনিও আমাকে বলেন, আমিও আপনাকে বলি, এতে তো অশান্তির কোনো জায়গা নাই, ঠিক না? ভুল বলছি? কেন নোংরা শব্দ, কেন বাদে বাদে শব্দ করে একে অপরকে কেন আক্রমণ করে? আল্লাহ এগুলো আমাদের বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে। আল্লাহ পাক নবীকে বলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে খুশি করে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, আপনি না, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলে। সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম অর্জন করেন। কে মানে না মানে জানি না, আমি মানি, এই ঈমান তৈরি করে। মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলি যদি জীবন থেকে বন্ধই না করতে পারলাম, বলেন আল্লাহ আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবেসেছে? নিজেকে প্রশ্ন করেন। ও যুবক, মায়া হয় না নবীর জন্য? যে নবী আজও আমাদের জন্য কাঁদছেন, গুম্বাদে হযরতে সিজদায় পড়ে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? সেই নবীর জন্য কি মায়াও হয় না যে আমার নবী এগুলো নিষেধ করে বন্ধ করি? বলেন কথা ঠিক না? আমাদের সমাজে চায়ের দোকান ও লটারি বিক্রি হচ্ছে, এই দুঃখের কথাটা কাকে শোনাবেন বলেন আপনি? আল্লাহ আমার যুব ভাইগুলোকে বোঝার তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ফিডব্যাক করে ঘোরাতে বললাম, সাউন্ড নাই কিছু, আমার ফিডব্যাক কই? আল্লাহুম্মা সাল্লি আলা
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিক দিদার দাও আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিলাম আল্লাহুম্মা আমার মুরব্বী বাবারা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয় মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে ওকে গিয়ে শুনিয়ে দে ও যখন আল্লাহকে জানিয়ে দেয় ওর আল্লাহ জানো
আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীর উপর কোরআন শরীফের আয়াত দিয়ে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে সান্ত্বনা দেন, ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিইযবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। কাফেররা বলছে তোদের নবী সত্য হলে আল্লাহকে বলতে বল না কেমন গজব দেয় দেখতে। আর আমার আল্লাহ বলছেন হাবিব ওমা কানাল্লাহু লিইযবাহুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে গজবই দেব না। কেন? আমি আল্লাহ আপনাকে যে রহমতের নবী করেছি, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। খালি মানুষের রহমত না, নবী আমার খালি মুসলমানের রহমত না, গোটা আলামের রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, নবী তেমন ফেরেশতাদের জন্য রহমত। নবী যেমন গাছের জন্য রহমত, নবী তেমন আসমানের জন্য রহমত। জোরে বলে। পৃথিবী থেকে সূর্য কত বড়? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। বৈজ্ঞানিকদের তাদের থিওরিতে, তাদের চিন্তাতে, তাদের এই গবেষণায় এমন অনেক গ্যালাক্সি আছে ধরাও পড়ে না। সূর্যের থেকে বড় বড় গ্রহ আছে, গ্যালাক্সি আছে। আমাদের নবী সবকিছুর জন্যই রহমত করেছেন। জোরে বলো। ফোন তুলে আমাদের অসুবিধা, আপনার তো বিরক্ত লাগে, কিন্তু কিছু ফোন তুলে মৌনাকে বলেন একটু খালেক ভাই ফোন করতে, আমি কথা বলছি। আল্লাহ পাক আমাদের নবীকে কুল কায়নাতের জন্য রহমত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধাচরণ করেও পারে না। আল্লাহ পাক আমাদের নবীর একটা আওলাদকে ডেকে দিলেন। আল্লাহ নবীর একটা আওলাদকে আল্লাহ ডেকে, আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ বলে। মেয়েরা নবী হয় না, মেয়েরা নবী হন না, কিন্তু মেয়েদের পেটকে আল্লাহ নবী বানাবার কারখানা করেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমাদের সমাজের কিছু মেয়ে আছে, কিছু মা আছে বড়টা নোংরা, পর্দা করেন, নোংরামি হয়ে চলে, নাউজুবিল্লাহ বলে। স্বামীর অবদ্ধ, স্বামীর অবদ্ধ, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না, আস্তাগফিরুল্লাহ বলে। ওজন্যই তো এই বাড়ি গড়িতে আল্লাহর রহমত নাই। আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, কারণ আমাদের চলাফেরাটা হয়েছে নোংরা। সমাজের কিছু কিছু ছেলেও আছে পরের মেয়েটাকে বিয়ে করে এনে বড় কষ্ট দেয়। যেমন মেয়েদের মধ্যে কিছু মহিলা নোংরা আছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না, তেমন ছেলেদের মধ্যে কিছু ছেলে আছে পরের মেয়েটাকে বিয়ে করে এনে বড় জুলুম করে। এই উভয়ের উপরই আল্লাহর লানাত। ছেলেটার উপর আল্লাহর লানাত, মেয়েটার উপর আল্লাহর লানাত। আল্লাহ আমার ওই ভাই বোনগুলিকে আল্লাহ বুঝার তৌফিক দান, আল্লাহ প্রত্যেকের সংসার আল্লাহ শান্তি দান, বলেন না আমিন। জোরে বলে আল্লাহুম্মা। আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছিলেন, বললেন আলহামদুলিল্লাহ